at last আমাদের বিয়েটা হচ্ছে। বিয়েটা হচ্ছে। মানুষ বিয়ের পর পরিবার পরিকল্পনা করে, আর আমরা নিজেদের বিয়ের আগে আমাদের বিয়ের জন্য নিজেদের পরিবার নিয়ে পরিকল্পনা করলাম। মানুষ চাঁদে যেতেও এতটা প্ল্যান করে না, কিন্তু আমি অনেক প্ল্যান করেছি আমার চাঁদকে ঘরে আনার জন্য। কত যে প্ল্যান করেছি, আমি সবসময় না ভয় থাকতাম যদি আমার প্ল্যান এক্সিকিউট না হয়, যদি বাবা মা আমাদের ভালোবাসা মেনে না হয় তাহলে কী হবে, আমি সবসময় টেন্স থাকতাম। আর তাই তো তুমি যে প্ল্যান করেছিলে সেই প্ল্যান শোনার পর আমি বাবার সাথে আমার প্ল্যানটা শেয়ার করেছিলাম। বাবাকে বলেছিলাম এই বাসায় ভাড়া নিতে, এবং বলেছিলাম যে বাবা এই বাসাতে আমার ভার্সিটি খুব কাছে, প্লিজ চলো আমরা এই বাসাতে ভাড়া নেই। কিন্তু একটা কথা কি জানো, আমি না সত্যিই চেয়েছিলাম দুটো পরিবারের মধ্যে একটা সুসম্পর্ক গড়ে উঠুক, যাতে করে তারা নিজেরাই চাক যে আমাদের বিয়েটা হোক, এবং সেটাই হচ্ছে এখন। কিন্তু আমাকে কত মিথ্যা কথা বলতে হয়েছে, আমরা খুব সরি, আমার তোমার সাথে অনেক ঝগড়া করতে হয়েছে, অনেক গায়ে পড়ে পড়ে ঝগড়া করেছি আমি, তুমি তো জানেন আসলে ওরকম না, এবং অনেক মিথ্যা কথা আমি বলেছি। যাই হোক, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ। আর আমার মা ভাবতো আমি ঝগড়া, তুমি ঝগড়া খারাপ করো না। আই নো আই এম দ্য বেস্ট, কিন্তু তুমি আমার বার্থডেতে যা করেছো সেটা টোটালি আনএক্সপেক্টেড ছিল। আমি তোমাকে বলেছিলাম যে আমি সারপ্রাইজ দিব, বলেছিলাম না? কিন্তু তুমি যে আমার প্রিয় শার্টটা নষ্ট করলে। এক্সকিউজ মি, শার্টটা আমি তোমাকে গিফট করেছিলাম। এই জন্য তো শার্টটা আমার প্রিয়। আচ্ছা যা, আরেকটা শার্ট কিনে দেবো না? একটা না, পুরো দোকান কিনে নিয়ে দেবো। এবার ঠিক আছে। তোমার দেয়া শার্ট, তোমার দেয়া শার্ট, তোমার হাতে গরম চা, তোমার শীতল হৃদয় আমার ভালোবাসায় বন্দি আছে। আচ্ছা ভাবি, আপনাদের ওখান থেকে কজন আসবে ঠিক করেছেন? না এই দেওয়ার মা, ওঠো ওঠো ওঠো, চলো চলো, এই বিয়ে হবে না, এই বিয়ে বন্ধ। ছেলে মেয়েরা আমাদেরকে ধোকা দিয়েছে, ধোকা দিয়ে আমাদেরকে বোকা বানিয়েছে। এই বিয়ে কোনোভাবেই সম্ভব না। কি বলছে এসব? ওরা কি করেছে? কি করেছে? ওরা নাটক করেছে আমাদের সঙ্গে, অচেনার নাটক, টম এন্ড জেরি খেলেছে। আমরা ভেবেছি চেনে না একজন আরেকজনকে, কিন্তু না, তার আগে থেকে প্রেম করে। এই বিয়ে বন্ধ, অসম্ভব। বাবা মা, আমরা সরি, প্লিজ আমাদেরকে মাফ করে দাও। যারা ভুল করে তারা ক্ষমা পাওয়ার যোগ্য, কিন্তু যারা চালাকি করে তারা কখনো ক্ষমা পাওয়ার যোগ্য নয়। বাবা বাবা বাবা, আমরা ভয় পেয়ে গিয়েছিলাম তোমরা আমাদের সম্পর্কটা মেনে নিবে কি নিবে না এটা নিয়ে। হ্যাঁ, আর এখন আমরা ভয় পাচ্ছি যে আমাদের ছেলেমেয়েরা ভবিষ্যতে আরো কত ধোকা দেবে আমাদেরকে, বোকা বানাবে আমাদেরকে কত। বাবা প্লিজ, বাবা তুমি এভাবে বলো না বাবা। এই তোরা তো অনেক বড় কষ্ট দিয়েছিস আমাদেরকে। একটা কথা পরিষ্কার করে শুনে রাখ, ভালোবাসার মানুষকে নিয়ে না মিথ্যে কথা বলতে হয় না। আর যেই সম্পর্ক মিথ্যে দিয়ে শুরু হয় সেই সম্পর্ক চিরস্থায়ী হয় না। আমাদেরকে মাফ করে দাও বাবা, প্লিজ বাবা, আমরা বাঁচতে পারবো না বাবা, প্লিজ। মরতে যদি ভয় না পাও তাহলে বাঁচতে ভয় পাচ্ছ কেন? বাবা, আমরা কি একটা সুযোগ পেতে পারি আঙ্কেল? একটা সুযোগ? হ্যাঁ পেতে পারো, তোমাদেরকে আমরা ক্ষমা করে দেব, কিন্তু একটা শর্ত। সেটা হলো তোমরা দুজন আলাদা দুজনকে বিয়ে করে যদি সংসার শুরু করো। ইয়েস, আমারও ওই একই ফয়সালা। এই চলো চলো, বাসায় চলো, চলে এসো। তুমি হা করে দাঁড়িয়ে কি দেখছো? আসো, চলে আসো, আসো এদিকে। কত বড় চালাক, আমাদেরকে বোকা বানায়। মেয়েরা